আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, কে কোথা থেকে দেখছেন দেশ এবং প্রবাসী সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই শান্তির ঘুমটা আসছে, ওই পেট শান্তি তো দুনিয়া শান্তি একটা কথা আছে না। এই কিছুক্ষণ আগেও আমি ডিউটির থেকে আসছি, আমার পিছে পিছে অনেক সকালবেলা ওদের থেকে একেবারে ভোর 5টায় খানা দিতে হয়, এরপরে 8:30 থেকে 9টার ভিতরে আরও একবার খানা দিতে হয়। তারপরে এখন আমি ডিউটি থেকে আসছি, এখন খানার জন্য একবারে হয়েছে চিকর বাকর খানা দিলাম। খানা খেয়ে এখন কি শান্তির ঘুম, কোনো টেনশন নাই, কোনো প্যারাশান নাই। আসলে কারো রিজিক কেউ দেয় না, কেউ দিতে পারে না, এটা সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আসে রিজিকটা। এই ছোটো অবলা অবুজ পানিগুলা আমার আপনার কাছে আসে সাময়িক, ওরাও আনন্দ দেয়, আমাদেরকে আনন্দ পায়, মজা করে দুষ্টামি করে কতক্ষণ সময় কাটে। তাদের যে একেবারে করুণ ছাউনিটা আপনার থেকে, তাদেরকে যে ছাওয়ার বাসনভঙ্গিগুলা এগুলো মুগ্ধ করে দিতেছে। আমরা মানুষ আশরাফুল মাকলুকাত। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা বিশ্বের সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করে। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস স্থাপন করো। আসলে আমরা তো সৃষ্টি সেরা জীব, আমরা এই সেরা জীবও মাঝে মধ্যে কিছু মানুষ হয়েও অমানুষের কাজ করে বসি, XYZ যে কেউ। সেটা হচ্ছে এই বিড়ালগুলোর আমরা তাড়াই দিই, মারি, কুকুর বিলাই। এদের তো কোনো ইনভেস্ট নেই, এদের তো কোনো চাকরি নেই, এদের তো কোনো ব্যাংক ব্যালেন্স নেই। হ্যাঁ, আর আমাদের এই সৃষ্টির সেরা জীব মানুষ, ওই মানুষগুলো তো কিছু মানুষ তো আছে মানুষরূপী পশুর চাইতে নিকৃষ্ট। যেমন হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, তারপরও চুরি, দুর্নীতি, খুন, রাহাজানি, অন্যের সম্পদ দখল করা, সাদাবাজি, তারপরে বোনের হক বাইয়ে দেয় না, বাইর হক বাইয়ে দেয় না, এক ভাইয়ের হক আরেক ভাই মেরে দেয়, ফুপির হক মেরে দেয়। আমাদের মানুষের এত ব্যাংক বিলাস, অর্থবিত্ত, চাকরি সব কিছু থাকার পরও আমরা তো কত নিকৃষ্ট মন মানসিকতার আছে। আর এই অবুজ অবলা এই প্রাণীগুলা, এদের তো কোনো ব্যাংক বিলাস নেই, এদের কোনো চাকরি নেই, এদের তো কোনো কিছু নাই। এরা পৃথিবীতে আল্লাহ তাআলা সৌন্দর্য এটা রাখছে, একে অপরের উপরে মুখাপেক্ষি করে রাখছে। এটা সৃষ্টির রহস্য, সৃষ্টির সৌন্দর্য। এই বিড়ালগুলো আপনার কাছে আসবে, আপনি কিছু খানা দিবেন, তাদের আশ্রয়স্থল দিবেন, তাদের এটাতে তারা সন্তুষ্ট, তারা আপনার প্রতি কৃতজ্ঞ। দেখেন, সামান্য কিছু খানা দিলাম, খেয়ে কি শান্তির একটা ঘুম, কি শান্তি। তার আর কোথাও খানার জন্য তো ফিকির, এত দৌড়ঝাঁপ করার প্রয়োজন নাই। তারা অল্পতে সন্তুষ্ট, অনেক আহামরি বোধ কিছু প্রয়োজন নেই। অন্তত পক্ষে সবার প্রতি অনুরোধ, যে কোনো প্রাণীর প্রতি আপনারা অবিচার করবেন না। এই অবলা প্রাণীগুলো, তাদের মুখ নাই, কিছু বলতে পারে না। তারা যদি আপনার আচরণে দুঃখ পায়, তাদের বলার, অভিযোগ দেওয়ার একমাত্র আর্জি দেওয়ার জায়গা হলো আরশ আজিমে, আল্লাহর কাছে। পৃথিবীতে কারো কাছে তারা তাদের মনের ভাব বুঝাইতে পারে না। আপনি তাকে একটা লাথি দিলেন, তারা একটা কিছু নিক্ষেপ করলেন, মারলেন, খানা না দিলেন, তাকে বকাঝকা করলেন, যাই করলেন, এর জন্য তো সে আপনাকে প্রতিবাদ করতে পারে না। সে আল্লাহর জমিনে কারো কাছে বিচার দেওয়ার তার সে সক্ষমতা নেই, কোনো আদালত তার বিচার করতে না। তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি যে তাকে আঘাত করছেন, সেই আঘাতের তার বিচার তার সৃষ্টিকর্তা, আপনাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, এই বিড়ালটাকে ওই সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে, আপনাকে এটা স্মরণ রাখতে হবে। তাহলে আপনি তো, আপনার উপরে কেউ জুলুম করলে আপনি আদালতে যান,
এলাকার মাতব্বরের কাছে যান, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এদের কাছে যান। তাহলে আপনি যে একবারের জন্য, এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আপনি একটা বিড়াল, একটা কুকুরের, একটা গরু, ছাগল, পশু পাখি একটার উপর একটা অবিচার করলেন, হয়তো সাময়িক আপনার হয়তো কোনো ক্ষতিই করছে বা আপনার বিরক্তর কারণ হচ্ছে, এই জন্য আপনি তাকে যে প্রহার করলেন, অনেকে দেখি দা, কুড়াল, খন্তি যে যেটা আছে এটা দিয়ে আঘাত করে, তাহলে এরা বিচারটা কই দিবে? তাকে পৃথিবীতে যে সৃষ্টি করছে ওই সৃষ্টিকর্তার কাছে। হে আল্লাহ, হে আরশ আজিমের মালিক, তুমি তো আমার এই পৃথিবীতে প্রেরণ করেছো, আর তুমি বলছো আমার আর আমার রিজিক তো এখানে তুমি দিয়ে দিছো, তাহলে আমার ইচ্ছা আমার রিজিক থেকে বঞ্চিত করছে, আমাকে প্রহার করছে। আল্লাহ, তোমার কাছে আমি এই বিচার দিলাম। আপনি একবার চিন্তা করে দেখেন তো আপনারও বিচার কি হবে? একবারের জন্য ভেবে দেখছেন? আমি 2019 সালে বাড়িতে গেলাম, হঠাৎ করে দেখলাম এক কুকুর যাইতেছে আমার সামনে, মনে হয় 1 থেকে 1.5 হাত লম্বা এরকম এক কাস্তে, কুকুরের একেবারে মাঝ বরাবর পিঠে কোন মানুষরূপী নরপশু এটারে এমনভাবে কোপ দিছে, এটা ভিতরে আটকে রয়েছে। এই কাস্তেটা তো কুকুরে পাগল পারা গেছে, এটা তো ছুটাতে পারে না। আমি অনেক রিস্ক নিয়ে বাড়ির 2-1টা ছোটো বাচ্চাকে সাথে নিয়ে আমি খানা নিয়ে এটারে আগে খানা দিলাম, খানা দিয়ে রাখার পরে কি আমাকে অনেকে নিষেধ করছে এতগুলো রিস্ক লয় না কুকুর। আমি বললাম এটা মানুষ যদি না হয়, পশু হইলো, তার কাছে এতটুক আছে, আমি তার উপকার করতেছি। আমি দেখলাম আমি তাকে খানা দিয়েছি, খানা দেওয়ার পর আমি তাকে একটা গাছের সাথে বেঁধে ফেলতে সক্ষম হয়েছি। তারপর আমি এই কাস্তেটা খুলে নিলাম, আমার সাধ্য অনুযায়ী যতটুকু একটু ডেটল দিয়ে ওয়াশ করিয়ে একটা ক্রিম ছিল ক্ষত শুকানোর, ওই ক্রিমটা লাগাই আমি কুকুরটারে ছেড়ে দিলাম। তখন বাস্তবে দেখলাম মানুষ নামের অমানুষ কিছু নরপশু আছে, এ অবলা প্রাণীদের উপরে কেমন অত্যাচার অবিচার করে। তো আজকে এই বিড়ালের সুন্দর এই মুহূর্ত শান্তশিষ্ট এই ঘুম ফারানো দেখে একটু মনে পড়ল এই অবলা প্রাণীদেরকে নিয়ে কিছু কথা বলি, আর মানুষরূপী যে অমানুষগুলো আছে তারা যাতে একটু আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আল্লাহর সৃষ্টি এই পশু পাখির প্রতি একটু সদয় হন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।